আপনি যদি বিজনেস উদ্যোক্তা হন, আপনি একবার চিন্তা করে দেখেন, প্রচুর বিক্রি হয়, কামাইও বহু হয়, ইনকাম বহুত করছে, কিন্তু তার মধ্যে কেমন যেন একটা শূন্যতা, এবং সে কোনোভাবে নামাজে তার মন বসে না, দুশ্চিন্তায় সে সবসময় তার সময় কাটে, এবং মাথায় সবসময় কেবল হিসাব নিকাশ, কেবল কত লাভ হলো, কত লস হলো, কত দামে ফেব্রিক কিনলো, কত দামে এটা বিক্রি করলো, এগুলো নিয়ে কেবলমাত্র সে ব্যস্ত। একবার এক ভাই এসে তাকে বলল যে তুমি কেমন চলছে, বলে ভালো, কিন্তু কেমন যেন একটা শূন্যতা শূন্যতা, কেমন যেন ভালো লাগে না এরকম একটা ভাব। তিনি বলেন তুমি কি আল্লাহর হক আদায় করো? মানে কি আল্লাহর হক? মানে কি আমি ব্যবসা করছি, আমি তো শুনি না, আল্লাহর হক আবার কি? তিনি বলেন হ্যাঁ, আল্লাহর হক আছে, তুমি একটু চিন্তা করো। সেটা নিয়ে ভাবলো, ইউটিউবকে জিজ্ঞেস করলো, চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলো যে আল্লাহর হক কি। তখন তার উত্তর চলে আসলো, আল্লাহর হক হলো এটা 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 এটা। তুমি কর্মীদের জন্য একটা সুন্দর দিনী পরিবেশ তৈরি করো, তারা সেখানে যেন নামাজ আদায় করতে পারে, সেটা একটা পরিবেশ তৈরি করো। দোকানে তুমি কোনো অশ্লীল পোস্টার লাগাবে না, অশ্লীল কোনো বিজ্ঞাপনে তুমি তোমার পণ্যকে বিক্রি করবে না, লো প্রোডাক্ট তুমি বিক্রি করবে না, অনেক হাই দামে তুমি এটা বিক্রি করবে না, এবং তুমি এর মাধ্যমে নকল পণ্য তুমি বিক্রি করবে না, তুমি হারাম বিজ্ঞাপন সেখানে প্রচার করবে না, এবং তোমার প্রতি মাসের আয়ের ইনকামের একটা অংশ ইনফাক করো। ইনকাম বনাম ইনফাক, তুমি যা ইনকাম করছো তার একটা সার্টেন অ্যামাউন্ট তুমি ব্যয় করো, এবং এর জন্য তুমি আলেমদের জন্য একটু ডিসকাউন্ট দাও, মাদ্রাসা ছাত্রদের জন্য একটু ডিসকাউন্ট দাও, এবং যারা ইয়াতিম তাদের জন্য তুমি এটাকে ফ্রি করে দাও, এরকম কিছু কিছু কাজ। সে বলে আমি এটা শুরু করলাম। প্রথম দিকে আমার একটু কি হলো, যে আমার একটু কষ্ট হলো, কারণ ব্যবসাটা কমে গেছে। তারপরে বছর একটু কষ্ট হলো, কিন্তু এরপর থেকে আমি এত বারাকা পাওয়া শুরু করলাম, ব্যাপক বারাকা, ব্যাপক পরিমাণ বারাকা, এমন বারাকা যেটা আমি কোনোদিন চিন্তা করি না। এখন আমার সব কিছুর মধ্যে কেমন যেন প্রশান্তি। আমি যখন ব্যবসা করতে যাই, আমি জানি আমার এটার একটা অংশ যাচ্ছে ইয়াতিমদের গায়ে, আমি জানি এটার একটা অংশ যাচ্ছে একটা মাদ্রাসা, আমি জানি এটার একটা অংশ যাচ্ছে আল্লাহর দ্বীন প্রচারের কাছে, আমি জানি আমার একটা অংশ যাচ্ছে আমার বোনদের জন্য, আমার ভাইদের জন্য, আমার গ্রামের মানুষদের জন্য, আমি একটা অংশ আমার মায়ের জন্য ডিসাইডেড, আমি এতটুকু অংশ আমার মায়ের জন্য আমার মায়ের জন্য আমি ব্যয় করি, আমার বাবার জন্য আমি এতটুকু ব্যয় করি, আমার মা মারা গেছে আমি তার জন্য দান করি। এখন আমি সব কিছুর মধ্যে মিনিং খুঁজে পাই, আমার এত পরিতৃপ্তি, আমার এখন কোনোদিন খারাপ লাগে না। আমি রাত্রে 12টায় বাসায় আসলেও আমার কোনো অতৃপ্তি লাগে না। এর আগে আমার কাছে খুবই বোরিং লাগতো। আপনাকে মিনিং খুঁজে বের করতে হবে যে কেন আপনি করছেন। যখন আপনি এটা খুঁজে বের করেন, এরকম একটা টাইম, এমন একটা লাইফ লাইন যখন আপনার ব্যবসার জন্য বা আপনার কাজের জন্য আপনি তৈরি করেন, তখন আপনি কেবলমাত্র বারাকা দেখতে পাবেন। মানুষের, আমি বলছি হাঙ্গার, এক নম্বর হাঙ্গার, মিনিং খোঁজা। আমি কেন, আপনার মিনিং খোঁজার জন্য দেখেন ফেসবুকে কি পরিমাণ লিখি, কতক্ষণ পরে পরে কি একটা পোস্ট দেই, পোস্ট দেওয়ার পরে দেখি কয়টা লাইক পড়ছে। লাইক কম পড়লে মন প্রচন্ড খারাপ, আর লাইক বেশি পড়লে প্রচন্ড মন ভালো। দেখো আমার লাইক এরকম পড়ছে, কমেন্টের উপর কমেন্ট, কমেন্টের উপর কমেন্ট, কমেন্টের উপর কমেন্ট, একটার পর আরেকটা, আরেকটার পর আরেকটা। মানুষের দেখিয়ে দেখিয়ে বেড়ান। অনেকে দেখুন বলে অমক সেলিব্রিটি, কারণ তার ফেসবুক ফলোয়ার হলো 1.7, 1.8, 2.5, 6.6, তাই না? এটা তার সেলিব্রিটি স্ট্যাটাস, এটা তার আইডেন্টিটি। এটা নিয়ে আপনি তখন খুবই আনন্দে ভাসেন, অত আপনার মন খারাপ হয়ে যায়। এরকম মিনিং খোঁজার চেষ্টা করে মানুষ, সত্যি কথা মিনিং খোঁজে। আপনার বাচ্চারও কিন্তু মিনিং খোঁজার চেষ্টা করে। ও যখন আপনার কাছে আসে, ও যখন কোনো কথা বলে, আপনি যদি তার সাথে একটু না হাসেন, তার দিকে যদি মনোযোগ না দেন, তাহলে ও বাচ্চাটা আপনার কথা শুনবে। আমার বাসায় আমার একটা নাতিন এসছে, নাতিন মানে হচ্ছে আমার ভাগ্নের মেয়ে। তো ওর হাজব্যান্ডের হসপিটালে এখনও তার একটু হার্টে সার্জারি হয়েছে, ওপেন হার্ট সার্জারি হয়েছে, কেন ও আছে। বাচ্চাটা প্রথমে একটু ভয় পাইতো আমাকে, কিন্তু আমি বাচ্চাদেরকে আবার প্রচণ্ড আদর করি। তো আদর করতে চাইতাম, কিন্তু আমি ব্যস্ততার কারণে আদর করতে পারতাম না। এখন একটু গত 2 দিন আমি একটু সময় দিয়েছি, এখন সে, আমি বাসায় গেলে দৌড়ে আসে, আগে সে দরজা করে দেওয়ার চেষ্টা করে, আমার কাছে এসে বলবে, আমার ওয়াইফ এসে বলে কি ব্যাপার তুমি, দেখি তো আমি যখন আমার ওয়াইফ আমার কাছে আসে, দেখা যাচ্ছে তার চেয়ে বেশি অ্যাটেনশন আমি বাচ্চাকে দিই, এবং ও এখন প্রচুর পরিমাণ কথা বলতে চায় আমার সাথে। তখন আমার বাচ্চা বলে যে, আমার ওয়াইফ বলে, তুমি তো দেখি আমার চেয়ে তাকে সময় বেশি দিচ্ছ, তোমার নাতিনকে বেশি সময় দিচ্ছ তুমি। বাচ্চাদেরকে অ্যাটেনশন যদি আপনি না দেন, ওরা মিনিং খুঁজে পায় না, তখন ওরা আপনার কাছে আসে না। যখন আপনি ওকে মিনিং দেন একটু, তখন ও আপনার কাছে আসে। আপনার নিজের সন্তানদের অবস্থা এরকম, সব কিছু একটা মিনিং খুঁজে, কেন সে আছে, কেন আপনার পাশে যে আছে আপনি এটা টের পাচ্ছেন কিনা, আপনি তাকে অ্যাটেনশন প্রদান করছেন কিনা, আপনি তার অস্তিত্বকে ফিল করছেন কিনা, আপনি তার সেলিব্রেট করছেন কিনা, যে তার অস্তিত্বটা। এটা না বুঝে স্বামী স্ত্রীর মধ্যে সবচেয়ে বড় গ্যাঞ্জাম লাগিয়ে কিন্তু একই ডিসকাশন গ্যাপ। আপনি তার সাথে কথা বলেন না, চুপ করে আছেন, এটাই তো প্রবলেম। স্ত্রীরা কি করে, তা হচ্ছে স্বামীর সাথে রাগ করে 3 দিন কথা বলে না, এটাই তো সবচেয়ে বড় প্রবলেম। কথা বেশি বলবেন, রাগ করছেন, এরপরে কথা বেশি বলবেন, তারপরে সমস্যার সমাধান। কথা না বলে তো গ্যাঞ্জাম বাড়ে, শয়তান তো ওই রাস্তা দিয়ে ঢুকে, কথা বেশি বলবেন। স্বামীরা আছে, স্ত্রীর সাথে রাগ করছে, এরপরে আর কথা বলে না, বাসায় দূরে পরে যায়, এর মাধ্যমে তো শয়তান অলরেডি ঢুকে গেছে। এরপর আর এই ফ্যামিলি টিকে না, কয়েকদিন পরে এই ফ্যামিলি ভেঙে যায়। আপনাদেরকে এই জায়গায় বোঝা দরকার। 2 নম্বর হচ্ছে লাভ অ্যান্ড বিলঙ্গিং, অর্থাৎ আমি কার, আমি কে এবং আমি কার, এটা কিন্তু আমরা প্রত্যেকেই খুঁজি। এখন আপনি দেখবেন যে আমরা সোশ্যাল মিডিয়া তো হাজার হাজার ফলোয়ারের কথা বলি, এছাড়াও তো আমরা ফ্রেন্ড সার্কেল তৈরি করি। আর যদি আমরা বিএফ এবং আরেকটার নাম কি,
জিএফ, বয়ফ্রেন্ড অ্যান্ড গার্লফ্রেন্ড, এগুলো ছাড়া তো এখন আমরা বুঝিই না। এগুলো তো আমাদের জীবনের একেবারে অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছে। এগুলোতে আমরা একেবারে সত্যিকার অর্থে এগুলো আমার কতজন কত 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 ফলোয়ার আছে আমার, অথবা কত ফ্রেন্ড আছে আমার, কতজন এর সাথে আমি আড্ডা দেই, কতজনকে আমি জায়গা দিয়েছি, কতজন আমার বিএফ, কতজন আমার জিএফ, এগুলো আছে। এগুলোতে তখন আমি আমার নিজকে সেলিব্রিটি অথবা আমার নিজকে আমি এইরকম একটা জায়গায় আমি খোঁজার চেষ্টা করি। কিন্তু মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন ঈমানদারদের ওলি, ঈমানদারদের বন্ধু। আপনি বন্ধু হিসেবে কাকে গ্রহণ করছেন? আপনাকে বন্ধু হিসেবে গ্রহণ করা দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এরকম ভাবে আপনাকে বন্ধু হিসেবে গ্রহণ করা দরকার। আপনি বিলঙ্গিং, আপনি কার সাথে আত্মীয়তা তৈরি করছেন, কাকে আপনি বন্ধু হিসেবে গ্রহণ করছেন, শুধু তাই না, কাকে আপনি ভালোবাসছেন। আপনি যাকে ভালোবাসছেন সে কে? আসলে সে কি জানাতে যাওয়ার মতো? আপনি একটা সেলিব্রিটিকে অথবা একজন মডেল তারকাকে আপনি ভালোবাসছেন, তাকে আপনি পছন্দ করেন, তার সাথে একটু ট্যাগিং হতে চান, তার ওইখানে তার যে ফেসবুক আইডি আছে ওইখানে অথবা পেজ আছে, পেজে আপনি ফলোয়ার দিয়ে রাখছেন। আপনি তার ফলোয়ার। কার ফলোয়ার? সে জান্নাতের মানুষ না জাহান্নামের মানুষ যার ফলোয়ার আপনি দিয়ে যাচ্ছেন? আপনি যাকে ফলো করছেন আপনি তার মতোই, এবং মনস্তাত্ত্বিকভাবে আপনি তার মতো, কারণ আদারওয়াইজ আপনি তাকে ফলো করতেন না, তাহলে আপনার আইডেন্টিটি কিন্তু ওইখানে, আপনার বিলঙ্গিং কিন্তু ওইখানে, আপনি কিন্তু লাভ সেই জায়গায়, আপনার লাইক ওই জায়গায়। আপনি কাকে লাইক করছেন? আপনি মনে করছেন কোনো লাইক এমনি চলে যাচ্ছে না, এই লাইকে কিন্তু কিয়ামতের দিন কাউন্ট হবে। আপনি মনে কি ইসলাম এত কঠিন? না, ইসলাম কঠিন না। ইসলাম আপনাকে পরিমিত জীবন দিচ্ছে। আপনি ওইখানে লাইক দেবেন কেন? দেখবেন অনেকে লেখে নাইস অ্যান্ড অ্যাট্রাক্টিভ, তাই না? বিভিন্ন জায়গায় গিয়ে নাইস অ্যান্ড অ্যাট্রাক্টিভ। আপনি কার ওইখানে গিয়ে নাইস অ্যান্ড অ্যাট্রাক্টিভ? ওই রুচিটাই তো একটা নষ্ট রুচি। একজন মেয়ের আইডি থেকে আপনি বলে নাইস অ্যান্ড অ্যাট্রাক্টিভ, আপনার রুচিটাই তো নষ্ট। এই লোক তার ওয়াইফ তার সাথে সংসার করে কেমন, এটি তো আমি বুঝি না। এটা তো করতে পারেন, তার রুচির মধ্যে সংকট আছে, এটা হতে পারে না। প্রিয় ভাইরা বোনেরা, আমি সে কথা বলছি যে আপনাদের সত্যিকার অর্থে এই জায়গাটাতে আমাদেরকে বুঝতে হবে কিয়ামতের দিন। আপনি একবার চিন্তা করে দেখুন তো, আপনি আল্লাহ রাসূলের যে দিন রক্তাক্ত হয়েছিল তিনি তায়েফের ময়দানে, এবং তিনি উহুদের ময়দানে তিনি প্রায় মারা গিয়েছেন, এরকম একটা সংবাদ চারদিকে পৌঁছে গেছে। সেই দিন আপনাদের সামনে, কিন্তু সেই দিনকে ছাড়িয়ে আপনি কাকে, অন্য কোথায়, কিভাবে আপনি আপনার বিলঙ্গিং তৈরি করছেন? কিয়ামতের দিন আপনি চিন্তা করতেন সবাই বলবে নাফসি নাফসি, আপনার নবী বলবে উম্মতি উম্মতি। সে নবীর সামনে কিয়ামতের দিন আপনাকে দাঁড়াতে হবে না। কি নিয়ে দাঁড়াবেন? কোন চেহারা নিয়ে দাঁড়াবেন? আপনার তখনকার চেহারাটা কি হবে? আপনি এটা যদি আপনি সত্যিকার অর্থে এটা যদি আপনি না করেন, আপনি যদি আপনার বিলঙ্গিং, আপনার লাভ, আপনি কার সাথে আপনি উঠা বসা করেন, যদি আপনি নিয়ন্ত্রণ না করেন, তাহলে কোনোদিনই আপনি সফলতার অথবা কোনোদিনই আপনি সুখের মুখ দেখবেন না। যে সুখের পেছনে আমরা বলি, সুখ শব্দটা তো আসলে একটা মরিচিকা। সুখ আসলে কি? সুখ কি? একটা ভালো চাকরি, ভালো একটা ইউনিভার্সিটি ভর্তি হওয়া, যারা স্কুল কলেজে আছে তারা একটা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হলে আমি সুখী। ইউনিভার্সিটি ভর্তি হওয়ার পরে কি? ভালো সিজিপি পাইলে সুখী। ভালো সিজিপি পাওয়ার পরে কি? ভালো চাকরি পাইলে খুশি। ভালো চাকরি পাওয়ার পরে কি? ভালো বিয়ে করলে কি সুখী। ভালো বিয়ে করার কি? ভালো কি একটা বাড়ি কিনতে পারলে, ভালো একটা গাড়ি কিনতে, তারপর কি? পোলাপাইন যদি হয় তাহলে সুখী। পোলাপাইন হওয়ার পরে ভালো স্কুলে যদি তাদেরকে ভর্তি করাতে পারি তাহলে ঠিক আছে। তারপরে ভালো কলেজে, ভালো ইউনিভার্সিটি, তারপরে কি? কোনো শেষ নেই তো। ভালো কি আসলে? সুখ আসলে কি? কোনো সুখের আসলে কোনো সংজ্ঞা নেই তো। সুখের সংজ্ঞা পাবেন আপনি যখন ওই যে বিলঙ্গিং যখন তৈরি করবেন, যখন আপনি কার সাথে আপনি অ্যাটাচড সেটি যখন আপনি তৈরি করবেন। আবার বলছি যে একজন বোন, ভার্সিটির একজন বোন, তিনি অনেকের সাথে চুটিয়ে আড্ডা দিয়ে বেড়াতেন, চুটিয়ে, কিন্তু তারপরেও তার ভেতরের মধ্যে খুবই এমটিনেস, তারপরে ভালো লাগে না। হঠাৎ করে তার সাথে, এখন তো আপনি জানেন কথায় কথায় ব্রেকআপ। আগে আমরা শুনতাম ব্রেকআপ মানে তালাক, এখন শুনি যে বিয়ের আগে কেমনে যেন একটা ব্রেকআপ নতুন করে নাম শব্দ চলে এসছে, তাই না? এটাও এক ধরনের তালাক, বিয়ের আগে ব্রেকআপ। তো এখন এটা আবার সেলিব্রেট করে বিভিন্ন জায়গায় দেখছি। ব্রেকআপ সৌদি আরবে 2 মণ দিয়ে দুধ দিয়ে তারপরে তার শরীর ধুয়ে এরপরে বলছে যে আমি তার কাছ থেকে তালাক, আমার ওয়াইফের তালাক দিলাম। মানুষ এইরকম একটা টক্সিক মেন্টালিটি মানুষ ডেভেলপ করে তার নিজের মাঝে। তো যাই হোক, আমি বলি এখন ইয়াং পোলা পাইন কয়েকদিন পরে বলো অমুকের সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। তো আমি প্রথম বুঝতাম না, এখন বুঝতে যে ব্রেকআপ মানে কি আসলে। যাই হোক, তার এখন ব্রেকআপ অ্যান্ড ব্রোকেন হার্ট, মন খুবই খারাপ। এখন ক্লাসে মন বসে না, কেমন যেন একটা সুইসাইডাল মেন্টালিটি, আত্মহত্যা করবে। একজন দিনী বোন তাকে বললো, তুমি রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়বে ওযু করে 2 রাকাত নামাজ পড়বে, সেজদা গিয়ে তোমার কষ্টের কথা তোমার রবকে বলবা। হঠাৎ করে তার জীবনে প্রথমবারের মতো সে সেজদায় লুটিয়ে পড়লো, এবং তার কথাগুলো, সে তার কষ্টের কথাগুলো, তার কষ্টটা তার রবের সাথে শেয়ার করলো, এবং তাকে একটু ভালো লাগে, প্রথমবার মতো একটু সুখ অনুভব করলো। কারণ আপনারা জানেন, কষ্ট যদি কারোর সাথে শেয়ার করা যায় তাহলে খুবই মনটা হালকা হয়ে যায়, কিন্তু কষ্ট তো সবার সাথে শেয়ার করা যায় না। আমি বহু নাস্তিককে জিজ্ঞেস করেছি তাদের জীবনে সবচেয়ে বড় কষ্ট কি, তার বলো তাদের কষ্টের কথা কাউকে বলা যায় না, কিন্তু আমাদের কষ্টের কথা আমরা বলার মতো একজন আছে। কে তিনি বলেন তো? আল্লাহকে আমাদের কষ্টের কথা বলতে পারি। এই বোনটা তার কষ্টের কথা আল্লাহকে বললেন, তার নিজের মধ্যে কেমন একটা ভালো লাগে ফিল করলো। এখন প্রতিদিন সে তাহাজ্জুদে দাঁড়িয়ে যায় এবং আল্লাহকে তার কষ্টের কথা বলে। 1 মাস পরে সে বলল, আমি তো আমার জীবনের অর্থ খুঁজে পেয়েছি, আমি তো এখন বুঝেছি আমি কাকে ভালোবাসা উচিত। আমি তো সত্যি করতে আমার রবের সাথে ব্রেকআপ করেছিলাম আগে, অথচ তার সাথে আমার
রিলেশনটা, আমার তার সাথে কানেক্টেড হওয়ার কথা ছিল। একবার চিন্তা করে দেখেন, যিনি আসমান এবং জমিনের মালিক, তার সাথে যদি আপনি কানেক্টেড হতে পারেন, হুইজ দেয়ার টু ডিফিট ইউ? কে আছে এই পৃথিবীতে যে নিয়ে আপনাকে পরাজিত করতে পারেন? আপনার মন খারাপ করে দেবে কে আছে? ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিক। মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। এই যে ভাইরা, আপনারা যারা নতুন ব্যবসা শুরু করছেন না, আমি তো ব্যবসার পক্ষের লোক, আপনারা জানেন। আমি যদিও ব্যবসা করি না, কিন্তু আমি ছোট একটা ব্যবসা করি বটে, এডুকেশনাল ব্যবসা। কিন্তু আপনাদেরকে বলছি যে আপনারা যারা ব্যবসা, আমি ব্যবসায়ীদেরকে প্রচন্ড ভালোবাসি। কারণ কি জানেন? কারণ এই যে পণ্য আমাদের সামনে আছে, এগুলো ব্যবসায়ীদের কারণে এসছে। এই যে আমি জামা যেগুলো গায়ে দিছি, এটা সব ব্যবসায়ীদের কারণে। আর ধরে যে পণ্য আমি পাইতাম, আমার জুতা থেকে শুরু করে মাথার টুপি পর্যন্ত পুরোটাই ব্যবসায়ীদের কাছে। আজকে বাসায় নখও কাটছি ব্যবসায়ীদের কারণে, নাইলে আমি নখ কাটার মেশিন, নেল কাটার পাইতাম কই। এখন আই লাভ দেম ভেরি মাচ। জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত ব্যবসায়ীদের প্রচন্ড কি প্রয়োজন আছে। আর এই ব্যবসায়ীরা যদি মুসলিম ব্যবসায়ী, আচ্ছা দেখেন, গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করছে অমুসলিম ব্যবসায়ীরা, অথচ গোটা পৃথিবীর মালিক হচ্ছে মুসলমানরা। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আমি লিখে দিয়েছি তাওরাত এবং ইনজিল সহ গোটা সকল আসমানি কিতাবে গোটা পৃথিবীর মালিক হবে মুসলমানরা। আমি লিখে দিয়েছি, আল্লাহ বলছেন। তাহলে আপনি কেন মালিক হলেন? এটা কার ব্যর্থতা? এটাকে আল্লাহর ব্যর্থতা। তারা বলছেন দেবেন আপনাকে, তাহলে আপনি উদ্যোগ নেন নাই, আপনি সঠিক পথে চলেন নাই। আপনি এই যে জাতীয় নতুন স্টার্টআপের কথা বলছি, আপনি স্টার্টআপ নেন নাই, আপনি নতুন চিন্তা করেন নাই। নতুন সবকিছু করতে আমরা ভয় পাই। কেন আপনি ভয় পাবেন? আজকে গোটা পৃথিবী জুড়ে যদি অ্যামাজন যদি গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, আলিবাবা যদি গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, কে চিন্তা করেছে? অ্যাপল যদি গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, IBM যদি গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, তাহলে কে এটা আগে চিন্তা করেছিল? ইন্টারনেট, এখন গুগল, এখন AI, চ্যাট জিপিটি গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, কে আগে চিন্তা করেছে? ওরা আগে চিন্তা করেছে, এই কারণে ওরা নিয়ন্ত্রণ করে। আপনি কেন আগে চিন্তা করলেন না? আপনার চিন্তাটা কোথায় গিয়ে ঠেকছে? আপনি কেবল ফেসবুক নিয়ে আসেন, ফেসবুক তো ওরাই বানাইছে, ওরাই তো বানিয়েছে। আপনি কেন এরকম প্ল্যাটফর্ম তৈরি করলেন না? তার মানে এটা নিয়ে চিন্তাই নেই, আমাদের মাথায় নেই এটা, যে আমি পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে চাই। এই মানসিকতা তৈরি করতে হবে। এই মানসিকতা তৈরি করলে আপনি এগিয়ে যাবেনই, কারণ আপনার রব বলেছেন ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ। একজন মুসলমানের জন্য এর চেয়ে বড় আর কথা কি? আল্লাহ তাআলা তার ওয়াদা ভঙ্গ করেন না। মানে আল্লাহ আপনাকে ওয়াদা দিয়েছেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ ওয়া আন্না সাইয়াহু সাউফা ইউরা, যে তুমি যদি চেষ্টা করো আমি তোমাকে সফলতা দেবই দেব। ফালাকতাহামাল আকাবা ওয়ালা ওমা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবা লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমি মানুষকে সৃষ্টি করেছি এমন ভাবে ও চেষ্টা করলে সফল হবে। আমি মানুষকে সৃষ্টি করেছি এরকম ভাবে যে ও চেষ্টা করলেই সফল হবে। অর্থাৎ আপনাকে চেষ্টা করলে সফল হবে, আল্লাহ বলে দিয়েছেন। আপনি কেন চেষ্টা করবেন না? আপনি মনে করছেন যে আপনি যে ফেসবুকে সময় দিচ্ছেন, আপনি হয় ইউ আর ইদার পারচেজার, ইউ আর কনজিউমার, অর ইউ আর প্রোডাক্ট ইটসেলফ। আপনি হয় প্রোডাক্ট কিনতেছেন অথবা আপনি নিজেই প্রোডাক্ট হয়ে যাচ্ছেন। কিভাবে জানেন? আপনি যখন কারো ফেসবুকে যখন লাইক দিচ্ছেন, কমেন্ট করছেন, যখন আপনি কোনো রিলস দেখছেন, ইউটিউবে ভিডিও দেখছেন, তখন কি আপনি আপনার নিজের বিক্রি করে দেন নাই? দিচ্ছেন কিনা? আপনি বুঝেন নাই বিক্রি করছেন কিনা? কেউ না কেউ আপনাকে কিনছে, মানে আপনাকে কেউ না কেউ বিক্রি করে দিচ্ছে। কারণ আপনি যখন দেখছেন তখন এটা দিয়ে কেউ টাকা ইনকাম করছে। এটা আপনি যার ভিডিও দেখছেন সে টাকা ইনকাম না করলে ইউটিউব নিজে টাকা ইনকাম করছে। কারণ ইউটিউব এটা দেখায়, দেখো আমার এখানে সকল মানুষ এখন ইউটিউবে চলে এসে, এখন টেলিভিশন দেখে না। অতএব তোমরা আমার এখানে বিজ্ঞাপন দেয়। এখন মানুষ টেলিভিশনে বিজ্ঞাপন দেন, ইউটিউবে বিজ্ঞাপন দেয়। এখন এই কারণে ইউটিউব আপনাদেরকে পেও করে। আপনি যখন ইউটিউবের চ্যানেল থাকে আপনার পে করে, ও টাকা ইনকাম করে করতে, ও তো কোম্পানির কাছ থেকে টাকা নেয়। তার মানে ইউ আর অলরেডি সোল্ড আউট। আপনি কেন সোল্ড আউট হচ্ছেন? আপনি কেন নিজে সেলার হচ্ছেন না? আপনি কেন বিক্রেতা হচ্ছেন? আপনি কেন এত ক্রেতা হন? আপনি কেন এত কনজিউমার? অবসেসিভ কনজিউমারিজম। কেবল আমি বাজারে যাই কেনার জন্য। কারণ আপনি বাজারে কিছু বিক্রি করার জন্য যেতে পারেন না? আপনি বাজারে পণ্য বিক্রি করতে পারেন না? আপনি এত বেশি ক্রেতা হলেন কেন? মুসলমানরা তো ক্রেতা জাতি না, মুসলমানরা তো বিক্রেতা জাতি। মুসলমানরা তো বিক্রেতা জাতি। অতএব আপনি আল্লাহ সুবহানাহু ক্রেতা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুসলমানদের কাছ থেকে কিনে নিয়েছেন। মুসলমানরা বিক্রেতা, আল্লাহ তাআলা ক্রেতা। আপনারা বিক্রি করবেন, বিক্রির পণ্য আপনারা নির্মাণ করে তৈরি করেন। এরকম ব্র্যান্ড, হাজার ব্র্যান্ড আপনারা তৈরি করেন। হাজার ব্র্যান্ড তৈরি করে আপনার প্রচুর পরিমাণ সম্পদের মালিক হন। কিন্তু আগেই বলছি, মিনিং সম্পদের মানে কি? সম্পদ কেন ইনকাম করছেন? সিনেমা দেখার জন্য? বাসায় একটা বড় টেলিভিশন কিনে নেবেন এই জন্যে? একটা মোবাইল, মানে iPhone 17 এবার বাজারে এসে না কিনলে আপনার আত্মহত্যা করা উচিত। কারণ একটা iPhone 17 নাই, আমার জীবন দিয়ে লাভ, এই জীবন দিয়ে করবো কি? এরকম একটা ভাব তৈরি হয়েছে। আপনি iPhone 17 কিনে টাকা ওর পকেটে কেন দেন? আপনি নিজে এরকম একটা ব্র্যান্ড 2 লাখ টাকা দিয়ে কিনা করা যায়। 2 লাখ টাকা দিয়ে আপনি দেখেন জুসের কমপক্ষে 10টা দোকান দেওয়া যায়। এখন 10-15-20 হাজার টাকা দিয়ে একটা জুসের দোকান দেওয়া যায়। আপনি জুসের দোকান দিয়ে দেখেন না, একটা ভালো জায়গায় দিয়ে দেখেন আপনার ডেইলি কত ইনকাম হয়। ডেইলি কমপক্ষে 2000 টাকা ইনকাম হবে। মাসে আপনার 60,000 টাকা ইনকাম হবে। আপনার মাসে 60,000 টাকা ইনকাম হবে। তাহলে আপনি সেটা কেন করবেন? আপনি এরকম ছোট করেন। আপনি কোনো একটা টং দোকান বানিয়ে দেন একজনকে, মানে আপনি ফেরি করে বিক্রি করার জন্য 5টা এলাকা থেকে 5টা ছেলেকে নিয়ে আসেন, যে আমি তোমাকে ভ্যান কিনে দিলাম, তুমি ফেরি করে বিক্রি করো। প্রতিদিন যা লাভ হবে আমি তোমাকে ইনভেস্টমেন্ট দেবো, যা লাভ হবে তুমি আমাকে 50 দেবা, তুমি 50% নেবা। করতে পারেন। আইডিয়ার অভাব তো নাই। আপনি চিন্তা করে দেখেন, আইডিয়া আপনাকে দেবে। আর এখন তো AI এর জিজ্ঞেস করলে ও নিজে কয়েকটা আইডিয়া আপনি দিয়ে দেবে, সমস্যা নাই। কিন্তু যেটা বলছি, আপনার নিজের মধ্যে এই কনসার্ন, আপনার মধ্যে অবশ্যই কনসার্ন থাকা দরকার।